নমস্কার, পম্পা কিচেন অ্যান্ড স্ট্রিট ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই। আজকে আমি আপনাদের সাথে কিছু রান্নাঘরের টিপস শেয়ার করতে চলেছি, সেগুলো জানলে অনেক উপকার হতে চলেছে আপনাদের। চলুন তাহলে শুরু করি। আর আজকের প্রথম টিপস হলো মুগ ডাল। মুগ ডাল অনেক দিন ধরে ঘরে পড়ে থাকলে পোকা লেগে যায়, নষ্ট হয়ে যায়, অনেক সময় ছাতা পড়ে যায়। তো আজকে আপনাদের সাথে আমি শেয়ার করতে চলেছি কিভাবে বহুদিন পর বছর বছর রাখলেও মুগ ডাল একটু নষ্ট হবে না, যেমন দোকানে থাকে ঠিক তেমনই থাকবে। তো আপনারা দেখতে পাচ্ছেন আমি গ্যাসের চুলাটা জ্বালিয়ে দিয়ে ডালটা হালকা একটু ভাজা করে নিচ্ছি। আর আমি কিন্তু তেল দেইনি, শুধু খোলায় হালকা ভাজা করে নিয়ে রেখে দিলাম। এবার এইভাবে রেখে দিলে বছরের পর বছর ভালো থাকবে। চলুন দেখি পরের টিপস। পরের টিপস হলো বাঁধাকপি বা পাতাকপি। এই পাতাকপি কাটতে গেলে অনেক সময় ছুরি বটি আমরা ব্যবহার করি, অনেক সময় মেশিনও ব্যবহার করি। তো আজকে আমি আপনাদের দেখাবো ছুরি বটি মেশিন ছাড়াই পাতাকপি কিন্তু খুব সুন্দরভাবে কুচানো যায়। ব্যস্ততার মাঝে আমরা সেগুলো রাখতে চাই, হাতের সামনে খুঁজে পাই না। তো দেখেন আমি গ্লাস নিয়েছি এখানে। এই গ্লাসের আপনারা যে কোনো বাটি নিলেও হবে, কিন্তু কানাগুলো এরকম ধার থাকলে চলবে। তো তারপরে আমি এরকমভাবে কুচিয়ে নিচ্ছি, দেখতেই পাচ্ছেন। আর এইরকমভাবে কুচালে খুব তাড়াতাড়ি হয়ে যায়, 5 মিনিটের মধ্যে হয়ে যায়। আর আমিও বাড়িতে এইভাবে পাতাকপি কেটেছি, আর খুব সুন্দরভাবে তাড়াতাড়ি কুচানো হয়ে যায়, এত সুন্দর হয় আর আপনারা ভাবতে পারবেন না। এরকম নতুন নতুন টিপসগুলো জানার জন্য আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। আর পাশে যে নোটিফিকেশন বেলটা আছে সেটাও বাজিয়ে নেবে পরবর্তী টিপসেরগুলো পাওয়ার জন্য। তো দেখো বাঁধাকপিগুলো কত সুন্দরভাবে কুচিয়ে নিয়েছি। দেখো বটির থেকেও বা ছুরি কাঁচির থেকেও কিন্তু খুব সুন্দরভাবে কুচানো যায়। চলো দেখি 3 নম্বর টিপস। 3 নম্বর টিপস হলো গ্যাসের লাইট। গ্যাস লাইট যেটা দিয়ে আমরা গ্যাসের চুলাটা জ্বালাই। তো এরকম নোংরা হয়ে গেছে, আর এরকম নোংরা কিন্তু সব বাড়িতেই হয়, প্রত্যেকেরই হয়। স্টিলের জিনিসে জং লেগে যায়, তো আমরা যতই ঘষা মাজা করি না পরিষ্কার হয় না। তো আজকে আমি দেখাবো কিভাবে ঘষা মাজা ছাড়াই কিন্তু খুব সুন্দরভাবে পরিষ্কার হয়ে যায়। তো প্রথমে আমি এই লাইটটা আগে একটু টিস্যু পেপার দিয়ে মুড়ে দিচ্ছি, যাতে এতে জল লাগলে, অনেক সময় জল লাগলে না আমি সঙ্গে সঙ্গে কাজ করতে গেলে জ্বলতে চায় না ভিজে থাকলে। তো সেটা আমি আগে কভার করে দিলাম ভালোভাবে। তো আমি যতই এখন ঘষা মাজা করি না কেন কিছুতেই ওটা ভিজবে না। তো তারপর আমি একটু লেবু নিয়েছি, আর নিয়েছি বেকিং সোডা। আর একটু লেবুতে একটু বেকিং সোডা লাগিয়ে এটার উপরে ভালো করে একটু ডলে নিয়ে 5 মিনিট রেখে দিলে কিন্তু একদম নতুনের মতো হয়ে যাবে। আর এটা দেখলে যে কেউ বুঝতেই পারবে না যে এটা পুরানো, অনেক দিনের পুরানো। আমার এই লাইটটা 6 বছর হয়ে গেছে, আর এরকমভাবে পরিষ্কার করি বলেই কিন্তু এখনও নতুনের মতো হয়ে আছে। আমি দেখাবো আপনাদের যে কেমন নোংরা হয়ে গেলে আমি এরকমভাবেই পরিষ্কার করি। আর প্রত্যেক দিন সব কিছুই পরিষ্কার করা সম্ভব হয়ে ওঠে না রান্নাঘরে। কিছু কিছু জিনিস থাকে যেটা 1 সপ্তাহে কিংবা 1 মাসে একবারই পরিষ্কার করা হয়। তো দেখুন একদম নতুনের মতো হয়ে গেছে। তো আমি এখানে টিস্যু পেপার দিয়ে প্রথমে একটু পরিষ্কার করে নিয়েছি, তারপরে জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এই দেখুন এখন আগেরটা আর এখনটা দেখলে আপনারা বুঝতেই পারবেন যে কতটা তফাৎ আর কত সুন্দরভাবে পরিষ্কার করা যায়। তারপরে ধুয়ে মুছে নিয়ে আর আপনাদের আমি দেখাচ্ছি লাইটটা কিন্তু এখনও জ্বলছে। আর এরকমভাবে প্রথমে এই মুখের দিকটা একটু কোনো সুতির কাপড় দিয়েও কভার করলে কিন্তু হবে। চলো দেখি পরের টিপসে কি আছে। আজকে 4 নম্বর টিপসে আছে সবজি। আমরা বাজার থেকে কোনো সবজি কিনে নিয়ে আসলে ওইভাবেই তুলে রেখে দিই। তো সবজির গায়ে অনেক সময় কালো হয়ে যায়, সবজির রঙগুলো কীরকম কালো কালোর মতো দেখতে হয়ে যায়। তো বাজার থেকে সবজি কিনে আনলে আমরা যদি এরকম ধুয়ে পরিষ্কার করে রেখে দিই, তাজা থাকে আর সবজিগুলো দেখতেও কিন্তু খুব সুন্দর লাগে। আজকের 5 নম্বরের টিপস হলো ব্যারেল পরিষ্কার করা বা বোতল পরিষ্কার করা। আমরা যে পাত্রে প্রত্যেকদিন জল নিয়ে আসি, জল আনার ফলে অনেক সময় ওর মধ্যে দেখুন ছাতা ছাতা মতো লেগে গেছে। তো এই ছাতাটাই আমি আজকে পরিষ্কার করব। নোংরা হয়ে গেছে ব্যারেল। আর এই ব্যারেলটা হলো তেলের ব্যারেল, আর এগুলো জলের বোতল যেগুলো আমাদের বাড়িতে প্রত্যেকদিন ব্যবহার হয়, বাচ্চাদের স্কুলে নিয়ে যায় ওরা। তো ওই বোতলগুলোও পরিষ্কার করে দেখাবো। তো এখানে নিয়েছি বেকিং সোডা আর লেবু 1 টুকরো, আর নিয়েছি ভিনিগার। তো এইগুলো প্রথমে আমি ভিনিগার নিয়ে নেবো একটা বাটিতে,
এখানে আপনারা পরিমাণ মতো নেবেন। আমার ব্যারেল আছে অনেকটা, আর বোতলও আছে 3-4টে। তো সেই পরিমাণ মতো আমি প্রায় 1.5 কাপ মতো ভিনিগার নিয়ে নিয়েছি। আর এরকম 1 চির লেবুর রস নেব, আর অর্ধেক লেবু নিলে ভালো হয়। আর দিচ্ছি 1 চামচ বেকিং সোডা। তারপরে ভালো করে এগুলো একটু মিশিয়ে নিয়ে একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। নিয়ে তারপরে বোতলের মধ্যে যে পাত্রটা আপনারা পরিষ্কার করবেন সেই পাত্রের মধ্যে একটু ঢেলে দিয়ে ভালো করে বোতলটা নাড়িয়ে নাড়িয়ে ঝাঁকিয়ে পরিষ্কার করে নিতে হবে। আর ব্যারেলগুলোও কিন্তু ঠিক একই রকমভাবে পরিষ্কার করলে পরিষ্কার হয়ে যাবে। চাইলে 10-15 মিনিট রেস্টেও রেখে দিতে পারেন, তাহলে কি ভালোভাবে পরিষ্কার হয়ে যাবে। তারপরে এরকম একটা ব্রাশ নিয়েছি, ব্রাশ নিয়ে একটু ডলে ঘষে মেজে নিলেই এত সুন্দর আর এত তাড়াতাড়ি পরিষ্কার হয়। আপনারা বাড়িতে ট্রাই না করলে বুঝতে পারবেন না। আর আমাদের বাড়িতে প্রত্যেক দিনই তো এরকম জলের বোতল সবাই ব্যবহার করে বাইরেও নিয়ে যাওয়ার জন্য। তো এইভাবে পরিষ্কার করুন আর একদম নতুনের মতো বোতল হয়ে যাবে। দেখুন আমার ব্যারেল আর বোতল সব পরিষ্কার হয়ে গেছে। আর যে ব্যারেলটা পরিষ্কার করেছি এটা আমার তেলের ব্যারেল। 5 লিটারের যে মশাল তেলের ব্যারেল পাওয়া যায় সেই ব্যারেলটা পরিষ্কার করে বাড়িতে এরকম জল আনার কাজে ব্যবহার করতে পারেন। চলুন দেখে নিই পরের টিপস। পরের টিপস হলো, আমি দেখুন এখানে একটা সাবানের কেস নিয়েছি, যেটা দুটো পার্ট থাকে সাবানের কেসে। তো যেটা উপরের যে পার্টটা সেই পার্টটাই নিয়েছি। আর আপনাদের বাড়িতে যদি সাবানের কেস না থাকে এরকম চৌকো একটা উঁচু জাতীয় কোনো ডাব্বা নিলেই হয়ে যাবে, ডাব্বা বা কোনো পাত্র নিলেই হয়ে যাবে। তার মধ্যে এরকম আমি 4-5টা গাটার এরকম করে লাগিয়ে দেব। আপনারা মাথায় রাখবেন যখনই কোনো পাত্র বা কোনো জিনিস নেবেন সেই পাত্রটা যেন একটু গভীর হয়। তারপরে এরকম করে গাটারগুলো লাগিয়ে দিতে হবে। দেওয়ার পরে প্রত্যেক দিন স্নানের সময় যে সাবানটা ব্যবহার করার পরে সাবানটা ভিজে থাকে, আর সেই সাবানটা যদি আমরা এরকম করে এর উপরে রেখে দিই জলটা ঝরে নিচে তো পড়বেই, সেই সাথে সাথে সাবানটাও শুকিয়ে যাবে, খরচ কম হবে, গলবে কম, আর অনেকটাই সংসারের টাকাও বেঁচে যাবে। বাসন মাজার বারটা আমরা এরকমভাবেও রেখে দেব, তাহলে গলবে কম আর খরচও কম হবে, এতে সাশ্রয়ও হবে। 7 নম্বর টিপস হলো, এখানে দেখতে পাচ্ছেন টেপ আছে আর আছে চামচ, আলুর খোসা ফেলার যে মেশিনটা থাকে সেই মেশিন, ছুরি নিয়েছি, আর আছে গ্যাস লাইট। তো এই ছোট ছোট জিনিস আমাদের ব্যস্ততার মধ্যেও কিন্তু এগুলো খুঁজতে অনেক অসুবিধা হয়। তো আমরা যদি এক জায়গায় এগুলো রেখে দিই কোনো ঝামেলাই হয় না, আর খুব সুন্দরভাবে যত তাড়াহুড়োর মাঝেও কিন্তু খুঁজে পেয়ে যায়, আর হাতের কাছেই থাকে, কোনো অসুবিধাও হয় না। তো আমি এই যে টেপটা নিয়েছি সেটা হলো 2 দিকের টেপ, যে দেয়ালে যখন লাগাবো আমি সেখানেও জুড়ে থাকবে, আর এটা হলো সামনের দিকে কোনো জিনিস লাগাবো সেদিকেও কিন্তু জুড়ে থাকবে। তো টেপটা আমি প্রথমে আমার প্রয়োজন মতো আমি লম্বা হিসাবে কেটে নিলাম। তো আপনারা মনে করুন যতটুকু আপনাদের প্রয়োজন ঠিক ততটুকুই কেটে নেবেন। আর টেপটা যদি চওড়া হয় তো এরকম ডবল করে দেওয়ার দরকার নেই, সরু টেপ বলে আমি এরকম ডবল করে দিয়ে দিয়েছি। তারপরে আমার প্রয়োজনীয় জিনিস যেগুলো সকালবেলা সবারই লাগে সেইগুলো আমি এখানে এরকমভাবে টানিয়ে দিচ্ছি। তো এগুলো কিন্তু একদমই নড়বে না, আর একটু এদিক ওদিক হবে না, যেমন জিনিস ঠিক তেমনই থেকে যাবে। তো আপনাদের এই টিপসটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট আর একটা লাইক করতে একদমই ভুলবে না। আর এই চামচগুলো দেখবেন অনেক সময় তাড়াহুড়োর মাঝে একটাও তো হাতের কাছে থাকে না, সব সময় এদিক ওদিক খুঁজতে হয়। তো আমরা যদি এরকমভাবে লাগিয়ে রাখি হাজার ব্যস্ততার মাঝেও কিন্তু চটপট কাজ সেরে নিতে পারি। এতগুলো টিপসের মধ্যে কোন টিপসটা বেশি ভালো লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন। আমাকে সাপোর্ট করে যারা আমার সাথে আছেন তাদের আমি অসংখ্য ধন্যবাদ জানাই। আপনাদের সাথে দেখা হবে এইরকম নতুন কোনো টিপস নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন।